কয়েকটা দিন ধরে যা বৃষ্টি হচ্ছে একদমই থামছে না, কন্টিনিউ বৃষ্টি হয়ে যাচ্ছে। কিন্তু কাজগুলো কি আর থেমে থাকে বলুন? তাই আজ অগত্যা বৃষ্টি মাথায় নিয়েই এবং বৃষ্টি পড়ছিল তার সত্ত্বেও আমায় কিন্তু বেরোতে হয়েছিল। এই দেখুন, বৃষ্টিতে কিন্তু আমার ক্যামেরাতেও জল পড়ছিল, তাই এই যে ক্লিপিংসগুলো দেখছেন এগুলো ঝাপসা। একটুখানি ডিস্টেন্স যেতে গিয়ে যে কতবার দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হয়েছিল কি বলবো আপনাদের। এতবার এত জোরে বৃষ্টি নেমে যাচ্ছিল, আমি কিন্তু এমনিও ভিজতে ভিজতেই যাচ্ছিলাম, কিন্তু কিছু কিছুবার এমন জোরে বৃষ্টি নেমে যাচ্ছিল যে দাঁড়াতেই হচ্ছিল। এই দেখুন আকাশে কত মেঘ জমে আছে। জানেন, এই যে মেঘটা দেখতে পাচ্ছেন, একটু দূর যেতে না যেতেই ঝমঝম করে বৃষ্টি নেমে গেল। এই দেখুন আবার পড়েছি দাঁড়িয়ে, কি আর করা যাবে, বৃষ্টি এত জোরে নেমেছিল। ওই দেখুন দূরে গাড়িগুলো দেখছেন লাইট চালিয়ে আসছিল, এতটাই বৃষ্টি পড়ছিল। কিচ্ছু করার ছিল না, এত ভিজে গেছিলাম। তাড়াতাড়ি করে যেই কাজটা ছিল সেটা সেরেই একটা গাড়ি বুক করে নিয়েছিলাম। এইবারে আর বাইকে করে যাইনি, কারণ এতটাই ভিজে গিয়েছিলাম যে অলরেডি আমার ঠান্ডা লেগেই গেছে। ক্যাবে বসে বাইরের দিকে চুপ করে তাকিয়ে চলে যাচ্ছিলাম বাড়ির দিকে। মনের মধ্যে অনেক কিছু চলছিল, যেমন এই যে আমি আজ ক্যাবটা বুক করে বাড়ি ফিরতে পারছি না ভিজে, এটা তো অনেকেই আজ পারছে না, তাই না? আজ হয়তো তারা ভিজে ভিজেই বাড়ি ফিরবে। গাড়িটা এসে দাঁড়ালো এই সিগন্যালের কাছে, আর এই দেখুন কেমন একটা ধোঁয়া ধোঁয়া হয়ে যাচ্ছিল। এই সময় আমার কি মনে হচ্ছিল জানেন? ওই যে সিনেমায় বা সিরিয়ালে যেমন একটা ধোঁয়া ধোঁয়া হয়ে একটা ভূত এসে দাঁড়ায়, আমার ঠিক যেন তেমন মনে হচ্ছিল। যেই যে ধোঁয়াটা যাচ্ছে, ঠিক যেন কেউ এসে এখানে দাঁড়িয়ে পড়বে বা কারুর একজনের আগমন ঘটবে। এটা ভাবতে ভাবতে মনে মনে হাসতে হাসতে আর বাইরের দিকে তাকাতে তাকাতেই ঠিক পৌঁছে গেছিলাম বাড়ি।